বন্ধুরা দেখুন আজকে বাঁশবাড়িতে চলে আসছি। আজকে এখানে রান্না হবে, আমাদের আজকে পিকনিক হবে এখানে। আজকে নতুন একটা রেসিপি হবে। আজকে কিন্তু মুরগির মাংস হবে রান্না। হ্যাঁ, তো আমরা এই জায়গায় আজকে পিকনিক করবো সবাই মিলে। তোমরা দেখতে থাকো রান্না কিভাবে করি। তোমরা দেখো আজকে কিন্তু খুব মজা হবে পিকনিকে। আজকে কিন্তু সেই মজা হবে। দেখো একদম সবকিছু ধরে নিয়ে আসছি একদম। দেখুন এখানে মাংস নিয়ে আসছি দেখুন। মা তুমি আঁকাটা বানিয়ে নাও, তাই না? যেমন সবকিছু আছে ব্যাগের মধ্যে। বোন তুই জল নিয়ে আয়। হাল ভিতর ঢুকে গেছে বন্ধুরা। যা বন্ধুরা, সরি বোন যা, তাহলে তুই জল নিয়ে আয়। মা তোমরা আঁকাটা বানান। বন্ধুরা আমরা এদিকে খড়ি জোগাড় করলাম। আর খড়ির অভাব নাই, বাঁশের থোপ না, এখানে অনেক অসংখ্য খড়ি আছে, টেনশন নাই, খড়ি হয়ে যাবে। তিনটে আছে, তিনটেগুলো ভাঙিলে। বন্ধুরা দেখুন আমার চোখে রেডি হয়ে গেছে, এখন আমার চোখে ধরে নিব। আমি মাংসটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আমরা এদিকে আলু পিঁয়াজ কাটতেছি। হ্যাঁ তোমার তাড়াতাড়ি আলু পিঁয়াজ আর টমেটো সব কাটি নাও তাড়াতাড়ি। দেখুন মাংসগুলোর মধ্যে এই অংশটা খাওয়া যাবে না, তো এগুলো করে ফেলে দিতে লাগবে। এই যে এগুলো করি, এগুলো বাড়তি মাংস, তো এগুলো খাওয়া যাবে না, সেই জন্য আমি ফেলে দিচ্ছি। কাট কাট ফটাফট কাট। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, আরে অল্প কোনো সবার মধ্যে হয়ে যাবে। বন্ধুরা প্রথমে আমি আলুগুলো ভাজি নেব, তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো আলুগুলো ভাই বন্ধুরা আমি এখানে সব রেডি করে নিয়েছি। এইখানে আছে লবঙ্গ, গোলমরিচ, জিরা, রসুন, আদা, শুকনো লঙ্কা এক জায়গায় বেটে নেব। বোন কত দূর? তোর তো মশলা এখনো বাটা হচ্ছে না। আর হয়ে গেছে, আর অল্প মাংস কাট দিব। মাংস। হ্যাঁ জি ভাই যত কি কি করছিস দেখি। বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজ, টমেটো, তেজপাতা, কাঁচা লঙ্কা আছে এখানে। আমি প্রথমে টমেটো আর পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দেবো। মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেই। বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে। বোনের এদিকে মশলাগুলো বাটা হয়ে গেছে। আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। ভাই জল দিয়ে তো একটু মশলা ধোয়া টানটা সবগুলো দে। মশলাগুলো কিন্তু মোটামুটি একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। হলুদ, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়িটা দিয়ে দেবো।
বন্ধুরা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে ঢাকি দেবো। বন্ধুরা ভাজা করা আলুটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চলে আসছে, দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। আর তারপরে আমি ঝোলের জন্য একটু জল দেবো। বন্ধুরা দেখুন আমি কতক্ষণ থেকে মাংস রান্না করতেছি, এখন কেউ নেই, রান্নাটা হওয়া শেষ, সবাই চলে আসবে। দেখুন এক কেউ নেই, দেখো চারপাশে কেউ নেই। ওই দেখুন বন্ধুরা চলে এসছে একজন। নামা তাড়াতাড়ি। তারা হচ্ছে হইতে দে, সেই না কালার ভাসছে, হ্যাঁ মনে হয় তো খাইতে সেই হবে। বন্ধুরাকে দেখছেন বন্ধুরা, খালি খাওয়া খাওয়া, খালি খাওয়ার তাল। মশলা বাটি দিয়ে পালাইছে, আর নাই। কত কিছু হেল্প করলাম বন্ধুরা, তাও মাংসটা প্রায় হওয়ার দিকে, এখন আমি গরম মশলা মিট মশলা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। মাংস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা দেখুন রান্না বান্না হয়ে গেছে, আজকে তো পিকনিক হবে রোয়াবাড়ির। দেখো আরের করে বসে গেছি খাইতে। দে বন্ধে ঝোল দে। হ্যাঁ, আর এটা কিন্তু আমার কাকার বেটা ভাই রাকেশ। আপনারা প্রথম দেখতেছেন ওকে, এখন থেকে ভিডিওতে ওকে প্রতিদিন দেখতে পারবেন। সত্যি বন্ধুরা রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম হেভি হয়েছে, গরম গরম রান্না, একদম হেভি হয়েছে। কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে। ও সেই গরম বন্ধুরা, এই দেখুন মাংস দিয়ে এখন ঘুমিয়ে বেড়েতেছে। মাংসগুলো দেখুন একদম গলি গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। ও সেই টেস্ট। গরম আছে। আজকে খাওয়ার মজা লাগবে না। এখন আমি বসে যাই, হ্যাঁ বোন বস। খেয়ে দেখি কিরকম হয়েছে। সত্যি বন্ধুরা আজকে সেই লাগতেছে মজা। তো বন্ধুরা এখানে এত গরম খাওয়াই ইচ্ছা যাচ্ছে। ওর কিন্তু একটু মুখ মানে জিভে একটু ছোট আছে, মানে কথা একটু খোটে ঠোঁটলায়। সত্যি বন্ধুরা খুব সুন্দর টেস্ট হচ্ছে। এই মজা ঝোল নে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আমার লাগে না। তরকারি যা হচ্ছে ও খুব সুন্দর। সেই সেটা
বন্ধুরা, ভিডিওটা কেমন লাগতেছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা। টাটা বাই। মানে এত স্বাদ হচ্ছে বন্ধুরা, মুখে ভাব নিয়ে কথা বলতেছি।